মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা। একেবারে জঙ্গি নেতারা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, ভারতের সবকটা কুখ্যাত জঙ্গি সংগঠনের জন্যই আছে এই আহ্বান। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু ভারতের আর অন্য কোনো রাজ্যের সরকারকে, সরকারি দলের প্রধানকে আহ্বান জানানোর খবর নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে তা নিয়ে আপনারা সম্যক অবহিত রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে হিন্দু, বৌদ্ধ, উপজাতিদের উপর ভয়ঙ্কর অত্যাচার। আমি শনিবার দিনকে আপনাদের জানিয়েছিলাম গণহত্যার গণিমতের সেই গণতন্ত্র সম্পর্কে, যদি আদৌ তাকে কোনো গণতন্ত্র বলা যায় আধুনিক বিশ্ব ব্যবস্থায়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। কিন্তু এহেন বাংলাদেশে দেশের ভিতরে শুধুমাত্র সংখ্যালঘুদের নির্বিচারে হত্যা, লুণ্ঠন, নিপীড়ন এগুলোই নয়, তার থেকেও অধিক ভয় দেশের বাইরে আমাদের জন্যও রয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা ভয়ঙ্করভাবে বিপন্ন, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার অপরাধী, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ বা উপজাতীয় হওয়ার অপরাধী। চট্টগ্রামে যা চলেছে তাকে আধুনিক পৃথিবীতে গণহত্যা বা এথনিক ক্লিনজিং বলে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু এর থেকেও বড় ভয় আমাদের জন্য বাংলাদেশে কাজ করা এই জঙ্গি সংগঠনগুলো, যারা ভারতে তাদের এবার থাবাটা প্রসারিত করতে চায়। ঠিক কেমন ধরনের জঙ্গি সংগঠন? সরাসরি আল কায়েদার মদতপুষ্ট জঙ্গি সংগঠন, সরাসরি আল কায়েদার দ্বারা অ্যাফিলিয়েটেড, অর্থাৎ আল কায়েদা নিজে বাংলাদেশে কাজ করতে পারছে না, তাই বাংলাদেশে কাজ করবার জন্য একটা জঙ্গি সংগঠনকে নিয়োগ করছে। আমাদের হয়ে তুমি কাজ কর, তোমাকে অনুমোদন দিলাম। সরকার যেমন অ্যাফিলিয়েশন দেয় না, সেই রকম আল কায়েদা অ্যাফিলিয়েটেড, আল কায়েদার অনুমোদন প্রাপ্ত আনসারুল্লাহ বাংলা, এই সবকটা সংগঠনের জঙ্গিগুলোকে, মূল মাথাগুলোকে, শেখ হাসিনার আমলে যে মাথাগুলোকে জেলের ভিতরে পোড়া হয়েছিল, সেই সবকটা মাথাকে এই জামাতি মার্কিন জোট সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বাজারে ছেড়ে দিয়েছে, জেল থেকে বার করে বাজারে ছেড়ে দিয়েছে। কি উদ্দেশ্য হতে পারে? যা উদ্দেশ্য ঠিক সেটাই, সরাসরি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। আর তারপর সেই জঙ্গি রাষ্ট্রের পরবর্তী লক্ষ্য যা ছিল, এই ভারতীয় উপমহাদেশে তাদের যে লক্ষ্য, সেই খিলাফত প্রতিষ্ঠা করা। বুঝতেই পারছেন, এই খিলাফত হচ্ছে আইসিসের খিলাফত, এই খিলাফত হচ্ছে আল কায়েদার খিলাফত। এই খিলাফতের সঙ্গে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদের খিলাফত তার সামান্যতম মিল নেই। এই খিলাফত জঙ্গি উগ্রতার খিলাফত, এই খিলাফত মৌলবাদী খিলাফত, যা পৃথিবীর অন্য দেশের, অন্য মতের, অন্য কোনো মানুষের সামান্যতম মৌলিক অধিকারকে স্বীকার করে না। কিভাবে সিরিয়া রাস্তার উপরে মানুষের মাথা কাটা হয়েছে আপনারা দেখেছেন। আল কায়েদার সময় আফগানিস্তানে কি ঘটেছে, পৃথিবীর অন্যান্য প্রান্তে কি ঘটেছে, নিরীহ মানুষকে কিভাবে ডিস্কোথেক থেকে শুরু করে স্কুলের ভিতর ঢুকে নির্বিচারে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। ঠিক সেই লক্ষ্যে যারা অবিচল, সেই লক্ষ্যেই যারা ভারতকেও তাদের জঙ্গি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখে, তারা এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছে। এবং গত 50 বছরের থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই প্রথম তারা প্রকাশ্যে স্পষ্টত খুলেআম ভারত বিরোধী বিবৃতি দিচ্ছে, এবং ভারতের বিরুদ্ধে তাদের যে আসল উদ্দেশ্য সেটা বলার পরেও বাংলাদেশের ভিতরেই আইনিভাবে কাজ করবার সম্পূর্ণ সহযোগ সমর্থন পাচ্ছে দেশের সরকারের কাছ থেকে। তার কারণ ওই সরকারটা আবার যে মার্কিন প্রভুদের কাছ থেকে অনুমোদন নিয়ে বসেছে, সেই মার্কিন প্রভুরাই ওসামা বিন লাদেন থেকে শুরু করে আয়মান আল জাওয়াহিরি অথবা আজকের সিরিয়ার এই আইসিস জঙ্গিদের আসল বাপ, আসল জন্মদাতা। অতএব পৃথিবীর সব প্রান্তে মার্কিনিরা যা করেছে, একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করা, তাদের বাজারে ছাড়া, তাদেরকে দিয়ে নিজেদের কাজ কিছুটা করিয়ে নেওয়া, এবং তারপর সেই জঙ্গিদের দ্বারা আক্রান্ত রাষ্ট্রগুলোকে নিজের অস্ত্র বেচা। ঠিক সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকানরা ভারতীয় উপমহাদেশে যেভাবে কাজ করে যাচ্ছে, তার থেকেই আরেক কদম এগিয়ে সরাসরি বাংলাদেশে
মার্কিন জামাতি যৌথ জোটের সরকার, আর সেই সরকারকে দিয়েই লাগাতার ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ শুধু মুখে নয়, এবার কাজে পরিণত করবার ভয়ঙ্কর বিপদ দেখা দিচ্ছে। সেই আল কায়েদার বাংলাদেশ আমাদের জন্য আদৌ কতটা নিরাপদ? ভারত কি এক নতুন শত্রুর মুখোমুখি হতে চলেছে? জানাবো, বিতর্ক করবো আজকে। তবে সবার আগে এই পরিস্থিতিটাকে এক ঝলকে আপনাদের জন্য তুলে ধরবার জন্য আজকের বিশেষ প্রতিবেদন। যারা বন্দী তারা কোনো না কোনো অপরাধ অভিযুক্ত বলে বন্দী, এবং তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, এবং এদের মধ্যে নিশ্চিতভাবে জামাত জঙ্গি নিশ্চিতভাবে রয়েছে। আশঙ্কাটা তৈরি হয়েছিল মাস দেড়েক আগেই। একের পর এক বন্দী যখন ছিনিয়ে নেওয়া হচ্ছিল জেল ভেঙে। সরাসরি ভারতের একেবারে নাকের ডগায় বসে, বাংলাদেশে বসে ভারতের উপরে নজরদারি, আর পারলে 200 বছর যারা আমাদের দেশ শাসন করে গেছে অনেকটা তাদের কায়দায় খবরদারির চেষ্টা। এরপর বাংলাদেশ চলে গেল মার্কিন জামাতি মৌলবাদী জোট সরকারের হাতে। বাংলাদেশ জুড়ে শুরু হলো সংখ্যালঘু নিধনযজ্ঞ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি জ্বলতে শুরু করলো একের পর এক বাড়ি। কিন্তু বিপদ শুধু বাংলাদেশেই ভাবলে ভুল হবে। ভারত বিরোধী স্লোগান এখন বাংলাদেশের অলিতে গলিতে। মার্কিন জামাতি জোট এবার হাত বাড়াচ্ছে বাংলার দিকে, হাত বাড়াচ্ছে দিল্লির দিকে। আল কায়দার লালন পালনে বেড়ে ওঠা আনসারুল্লাহ বাংলার নেতা জসিমউদ্দিন রহমানি হাফি। ব্লগার হত্যার দায়ে 2013 থেকে যার ঠাঁই হয়েছিল কারাগারে, মার্কিন সেবাদাসী ইউনূসের বদান্যতায় ছাড়া পায়। আর ছাড়া পেয়েই শুরু ভারত বিরোধী ষড়যন্ত্র। এবার পশ্চিমে শুধু পাকিস্তান নয়, পূর্বের বাংলাদেশও ভারত বিরোধী চক্রান্তের নয়া ভরকেন্দ্র। জঙ্গিপ্রেমী ইউনূস সরকার কার্যত জঙ্গি বিপদ ভারতের জন্য, আমার আপনার বাংলার জন্য। চূড়ান্ত প্রস্তুতির সময় শুরু ভারতের। রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার সরাসরি আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ জানি, আজকের বিতর্ক। পূর্ব প্রান্তে নতুন শত্রু ভারতের, যে শত্রু পশ্চিম প্রান্তের ভারতের জন্মলগ্ন থেকে ভারতের সঙ্গে শত্রুতা করে আসা, ভারত বিরোধিতা করে আসা, ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া পাকিস্তানের নতুন উপনিবেশ।